আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। তাহলে অটো পাস দেওয়া হবে কি না, এই সঠিক তথ্যটা তোমাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বর্তমান যে সহিংসতাটা সৃষ্টি হয়েছে, এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে মানে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমরা কিন্তু সময় পাচ্ছ, এই সময়টাতে একটু ভালো করে পড়ে নাও। তবে এর থেকে সবচাইতে ভালো হয় অটো পাস দিয়ে দিলে, অটো পাস দিয়ে দিলে ভালো হয়। কারণ আপনারা তো আগেও অটো পাস দিছেন, তাহলে এখন দিতে সমস্যা কি আপনাদের? কারণ আগে ছিল করোনা, একজন ইচ্ছা হলে বেরোলো, না হলে না বেরোলো। আর এখন তো ধরেন বাসা থেকে বেরোচ্ছেন, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ফোন চেক করতেছে, আরও একটা নানান ধরনের ঝামেলা। তো এত কিছু ঝামেলা না করে শিক্ষা বোর্ডের উচিত আসলে অটো পাস দিয়ে দেওয়া। তো আপাতত যে শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, আপাতত 11ই আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এর আগে আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত 18ই জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে আরও বিভিন্ন তারিখের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। এবং এরপর 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। তাহলে ভাই আপনারা তো 2020 সালে অটো পাস দিছিলেন, 2021 সালে একদম শর্ট সিলেবাস নিয়ে পরীক্ষা দিছিলেন, তাহলে এখন অটো পাস নিতে সমস্যা কি? দিয়ে দেন অটো পাস, অটো পাস দিয়ে দেন। শিক্ষার্থীদের যে ভোগান্তিটা, শিক্ষার্থীরা অনেকেই ফোন করে বলে যে ভাইয়া পড়তে পারতেছি না, অনেকে এসএমএস করে, কমেন্ট করে যে ভাইয়া পড়তে পারতেছি না, কবে পরীক্ষা হবে, কি হবে না হবে কিছুই তো বুঝতেছি না। তো এইচএসসি পরীক্ষার্থী যারা ছোট ভাই ও বোনেরা আছো, তোমাদেরকে বলবো তোমাদের নতুন রুটিন কিন্তু 11ই আগস্টে প্রকাশিত হবে। এর আগেও হতে পারে, মানে 10 আগস্ট বা 9 তারিখের মধ্যে কিন্তু নতুন রুটিনটা পাবলিশড হয়ে যাবে। তো সময় করে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও তুমি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এবং যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।